আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটি বড় দুঃসংবাদ হচ্ছে অঘোষিতভাবে ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। ইন্ডিয়ান ভিসা এই মুহূর্তে একেবারেই বন্ধ হয়ে গেছে বললেই চলে। কোনোভাবেই তারা কোনো ধরনের ভিসাই দিচ্ছে না। মেডিকেল বলেন, ট্যুরিস্ট বলেন, ডাবল এন্ট্রি বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, এক কথায় কোনো ধরনের ভিসাই তারা এই মুহূর্তে আর দিচ্ছে না। তো পুরো ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন কি বিষয়ে কথা হচ্ছে এবং ইন্ডিয়ান ভিসা কেন বন্ধ হলো। আপনারা যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছেন অনেকেই এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এখানে দেখেন মাত্র কয়েক পার্সেন্ট লোক আমাদের সাবস্ক্রাইবার আছেন। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে যাতে এই ধরনের নতুন নতুন আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং সেই নিউজটি আপনাদের উপকারে প্রচার হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য এখন বড় একটি দুঃসংবাদ হচ্ছে সে ইন্ডিয়ান ভিসা এখন পর্যন্ত লাস্ট আপডেট পর্যন্ত বলা যায় অনির্দিষ্টকালের জন্য অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু কোনো অফিসিয়াল নিউজ না। এটা মূলত যেই প্রসেসে এখন তারা কাজ করছে এবং যেই গতিতে তাদের কাজগুলো আগাচ্ছে সেটার উপরে নির্ভর করে আমরা বলতে পারি। আমাদের কিছু পরিচিত ভাই ব্রাদার যারা আছে হাই কমিশনে কাজ করে কিংবা হাই কমিশনের আন্ডারে অনেক প্রজেক্টে কাজ করে অথবা ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত অনেক কাজে তারা জড়িত আছে। তাদের থেকে নিউজ পাওয়া পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে ইন্ডিয়ান ভিসার বিষয়ে তারা পুরোপুরি অফিসিয়াল ভাবে বন্ধ করেনি। তারা শুধুমাত্র বলছে যে আমরা প্রতিদিন ১-১৫০ স্লট দিচ্ছি, ১-১৫০ আবেদন আমরা নিচ্ছি। আমরা সেই ভিসাগুলো প্রসেসিং করছি। আমাদের সময় স্বল্পতা, আমাদের জনবল সংকট এবং আমরা সীমিত পরিসরে কাজ করার জন্য এ ধরনের কাজ আমরা করছি। যে আমরা খুবই সীমিত পরিসরে কাজ করছি যার ফলে আমরা অল্প ফাইল জমা নিচ্ছি অথবা অল্প ফাইলের প্রসেস আমরা শুরু করেছি। তবে এক্ষেত্রে আপনি একটু তথ্য নিলে জানতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একটি মিথ্যা কথা। তারা ১০০-১৫০ স্লট ছাড়তেছে। তারপরেও সেই স্লটগুলোও শুধুমাত্র নির্দিষ্ট কিছু এজেন্সি অথবা নির্দিষ্ট কিছু দালাল চক্রের হাতেই থাকছে। এজেন্সির সাধারণ জনগণ কিন্তু সেই ডেটগুলা পাচ্ছে না। অর্থাৎ যে ১-১৫০ স্লট ছাড়তেছে, সেই স্লটগুলা কিন্তু সাধারণ জনগণরা পাচ্ছে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় এখন ভিসা দিচ্ছেই না। স্লটে জমা দিয়ে আপনি কি করবেন? আমার কাছে একটা পাবলিক আসছে, কয়েকদিন আগে এসে জমা দিয়েছিল বাট লাস্ট আপডেট পর্যন্ত সে জমা দেওয়ার পরে ১ মাস পরে সে পাসপোর্টটা ফেরত পেয়েছে। তবে তার ভিসা হয়নি। এদিকে সে কিন্তু একজন মেডিকেল পেশেন্ট ছিল এবং ক্রিটিক্যাল অবস্থা ছিল। তারপরেও সে ভিসা পায়নি। তো এক্ষেত্রে আমি আপনাদের একটা বিষয় বলতে চাই যে যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন অথবা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন অথবা স্টুডেন্ট ভিসা অর্থাৎ জরুরি হিসাবে যে ভিসাগুলো তারা দিতে চেয়েছিল, এখন পর্যন্ত লাস্ট আপডেট অর্থাৎ বুধ, বৃহস্পতি, আজকে তো শুক্রবার, বুধ বৃহস্পতিবারের আপডেট পর্যন্ত তারা যারাই জমা দিতে পারতেছেন খুবই কম সংখ্যক যারা পুরাতন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন অথবা যারা হাই কমিশন থেকে অথরাইজ করে নিয়ে এসেছেন যে আপনার ভিসাটা প্রয়োজন এই কারণে তারা আপনাকে একটা অথরাইজ করে দিচ্ছে যে আপনি জমা দিতে পারবেন। শুধুমাত্র তারাই জমা দিতে পারছেন। তবে তাদেরও ভিসা হবে কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ভিসার বিষয়টি এখন সম্পূর্ণ অনিশ্চিত। ভিসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতোই পরিবেশ হয়ে গেছে। যদিও তারা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেনি যে তারা সম্পূর্ণরূপে ভিসা বন্ধ করে দিয়েছে। এটা বলা যায় যে আনঅফিসিয়াল ভাবে একটা নিউজ যে তারা ইন্ডিয়ান ভিসা এখন পর্যন্ত লাস্ট আপডেট পর্যন্ত প্রায় বন্ধের মুখে। এটা আপনারা একটু খোঁজ নিলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা বন্ধের মুখে কিনা আমার কথাগুলো সত্য কিনা। তো মূলত সমস্যা এখানে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোর সামনে যখন বিক্ষোভকারীরা আন্দোলন করেছিল যে তাদের ভিসা দিতে হবে অথবা পেমেন্ট ফেরত দিতে হবে এই বিষয়টা তারা খুব সিরিয়াসলি নিয়ে নেয়। ইন্ডিয়ান হাই কমিশন, আমি ভিতরের খবর জানতে পেরেছি, তাদের মন্তব্যগুলো এরকম ছিল, আমরা কি আপনাদের বলেছিলাম যে আপনারা ভিসা আবেদন করেন, আপনারা আবেদন করেছেন, ভিসা দিব কি না দেবো সেটা আমাদের বিষয়। অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন থেকে এ ধরনের মন্তব্য করেছে যে তারা ভিসা দেবে কি না দেবে সেটা তাদের পার্সোনাল অপিনিয়ন অথবা তারা যাচাই বাছাই করে যদি মনে করে ভিসা দেবে, মনে না করলে দিবে না। এক্ষেত্রে কারোর কোনো জবাবদিহিতার তাদের জায়গা নেই। তারপরেও বাংলাদেশী জনগণ যেহেতু বিক্ষোভ করেছে যার ফলে তাদের মানসিক এবং কার্যক্রমের যে পরিবেশ সেটা নষ্ট হয়েছে, যার ফলে তারা রাগে হোক, ক্ষোভে হোক অথবা মনক্ষুণ্ণ কারণে হোক অথবা বাংলাদেশীদের ওপরে আক্রোশের কারণে হোক তারা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা একেবারে বন্ধ করে দিয়েছে বললেই চলে। খুবই কম সংখ্যক ভিসা পাচ্ছে। আপনি ডেইলি যদি ১০০টা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তারা, ভিসা পাচ্ছে ১ জন, ২ জন, ৩ জন অথবা ৫ জন। এই পরিমাণে তারা ভিসা রেশিও নিয়ে চলে এসেছে। যার ফলে আপনি এখন চাইলেও কোনোভাবেই কোনো এজেন্সির মাধ্যমে বলেন, কোনো দালালের মাধ্যমে বলেন কিংবা কোনো হেল্প করতে পারে এ ধরনের কারোর মাধ্যমে বলেন, ভিসা পাওয়ার নিশ্চয়তা কিন্তু অনেকটাই কম। ভিসা পাবেন শুধুমাত্র কপাল জোরে। সত্য বলতে এখন আপনার রিজিকে যদি থাকে আপনি ভিসা পাবেন, তাহলে পাবেন। না হলে ভিসা পাবেন না। ইন্ডিয়ান ভিসা একরকম বন্ধ হয়ে গেছে। আমি আবারও বলছি, এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না। এটা মূলত আমি হাই কমিশনে যারা কাজ করে অথবা তাদের ভিসা সংক্রান্ত যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তবে হ্যাঁ, ২৩ তারিখের পরে তারা একটা নিউজ দিতে পারে যে স্লটের বিষয়টা স্বাভাবিক হইতে পারে অথবা নতুন করে জমা নেওয়ার বিষয়টা তারা জানাতে পারে। তার আগ পর্যন্ত লাস্ট আপডেট
ইন্ডিয়ান ভিসা বলা যায় যে বন্ধ হয়ে গেছে। তো এ বিষয়ে আপনারা যারা জানতে চাচ্ছেন তারা আমাদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন। অনেক মেসেজ আসে, যদিও আমরা প্রচুর মেসেজের রিপ্লাই দিয়ে দিই। অনেক মেসেজের রিপ্লাই এই মুহূর্তে দিতে পারতেছি না। কারণ এত পরিমাণে মেসেজ আসছে যে আমরা সবগুলা কুলায়ে উঠতে পারতেছি না। আবার কমেন্ট করতেছেন আপনারা, আল্লাহর রহমতে কমেন্টও অনেক আসে। মাশাআল্লাহ অনেক কমেন্ট আসে আমাদের। আপনারা আরো বেশি, বেশি কমেন্ট করবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলা দেখছেন সেগুলা কমেন্ট করবেন। আপনাদের কি প্রয়োজনে ভিডিওগুলা দেখছেন সেগুলা কমেন্ট করবেন। এবং যদি কোনো তথ্য জানতে চান সেগুলো আমাদের কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার বিষয়টি। আর যদি কারোর প্রয়োজন হয় এমন যে আপনারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন কন্ট্রাক্টের মাধ্যমে, অর্থাৎ কোনো এজেন্সির মাধ্যমে, ভালো কোনো ট্রাস্টেড এজেন্সি খুঁজতেছেন, পাচ্ছেন না, প্রতারণার শিকার হয়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ভালো কোনো ট্রাস্টেড এজেন্সির যদি ঠিকানা আমাদের কাছে সেই মুহূর্তে এভেইলেবল থাকে, আমরা সেগুলো আপনাদের প্রোভাইড করে আপনাদের সহযোগিতা করতে পারবো। তো টপিকে ফেরত আসি। তো লাস্ট আপডেট পর্যন্ত বলা যায় ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র বন্ধ হওয়ার ওই একটাই কারণ, বাংলাদেশিরা যখন আইব্যাক সেন্টারগুলোর সামনে আন্দোলন করেছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশিদের উপরে একটি মনক্ষুণ্ণ হয়ে আছে, যার ফলে তারা এই মুহূর্তে লাস্ট আপডেট পর্যন্ত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের ভিসাগুলা দিচ্ছে না, অথবা রিজেক্ট করে দিচ্ছে, অথবা সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে। কোনো সিল দিচ্ছে না, কেন রিজেক্ট করছে সেটা বলছে না। এমনকি অনেক পাবলিক আছে যারা ১ মাস ১.৫ মাস আগে জমা দিয়েছেন। ইমিডিয়েট ইন্ডিয়ার ভিসার প্রয়োজন ছিল। যেমন মেডিকেল ভিসার জন্য দরকার ছিল, অনেকের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাবল এন্ট্রি ভিসার দরকার ছিল, অনেকের ইউরোপের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, যার ফলে তাদের ডাবল এন্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ডাবল এন্ট্রি কিন্তু অনেকে এখন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট করতে পারছিল লাস্ট কিছুদিন আগ পর্যন্ত। তবে লাস্ট আপডেট যেটা আমরা পেয়েছি, ডাবল এন্ট্রি ভিসাটাও এখন দিচ্ছে না। মেডিকেল ভিসা তো দিচ্ছে না লাস্ট কয়েকদিন যাবত, একেবারেই দিচ্ছে না। ডাবল এন্ট্রি ভিসা কিছু এজেন্সি অথবা দালালের মাধ্যমে করা যাচ্ছিল, সেগুলোও এখন প্রায় অনেকটাই বন্ধ। বন্ধ বলা যাবে না, হচ্ছে। বন্ধ বললে মিথ্যা হয়ে যাবে। কিছু, কিছু ভিসা হচ্ছে, আমি আপনাকে আগেই বলি, সেগুলোর খরচ এতটাই বেশি তারা নিচ্ছে, অস্বাভাবিক। একটা ডাবল এন্ট্রি ভিসা করতে যখন ৪০-৪৫ হাজার টাকা খরচ এর কথা বলে, সেটা কিন্তু অস্বাভাবিক বলা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ একটা ডাবল এন্ট্রি ভিসা করে যদি ৫০ হাজার টাকা ৪০ হাজার টাকা খরচ হয়, এক্ষেত্রে আপনি ইন্ডিয়া কেন যাবেন, কি করতে যাবেন, এটার উপরে কিন্তু বড় একটি প্রশ্ন আসে। তারপরেও যাদের প্রয়োজন, যাদের ইউরোপের এম্বাসি গুলা ফেস করতে হবে, অথবা ইউরোপের এম্বাসির ডেট আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, তারা কিন্তু এগুলোর ভেতরেও ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা করার চেষ্টা করছে। তো তাদের জন্য বলে রাখি, আমার মতে যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন এবং হাতে সময় আছে, যে আপনার ভিসাটা ১৫ দিন ২০ দিন পরে পাইলেও কোনো সমস্যা হবে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নির্দিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করিয়ে দিব, আপনারা কথা বলবেন, ডিল করবেন। তবে এক্ষেত্রে খরচের অ্যামাউন্টটা অনেক বেশি। এক্ষেত্রে আগে থেকেই বলে রাখি, যারা খরচ করতে ইচ্ছুক আছেন এবং সময় দিতে পারবেন, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। তাদের জন্য আমরা ডাবল এন্ট্রির জন্য হয়তো বা কোনো ভালো এজেন্সি প্রোভাইড করতে পারবো। ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের এখন পর্যন্ত ভালো কোনো খবর নেই। ওয়েট করতে হবে, অথবা এর ভেতরেই চেষ্টা করতে হবে যে কিভাবে জমা দিবেন অথবা কিভাবে জমা দিতে পারবেন এই বিষয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।